আচ্ছা, আমরা কতদিন রিক্যাপ দিয়ে শুরু করছিলাম, আজকেও আবার রিক্যাপ দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আমরা একটু মনে করে দেখো, আমরা প্রথম ত্রিভুজের প্রপার্টি পড়ার সময় এই জিনিসটা দেখতেছিলাম, প্রত্যেকদিনই দেখাই, আজকে একটু দেখাই। সেটা হচ্ছে আমার ত্রিভুজ যদি এবিসি থাকে তাহলে আমরা এই বিএসি কোণটাকে বলি এ কোণ, এসিবি কোণটাকে বলি সি কোণ, বিসি কোণটাকে বলি বি কোণ, এবং এ কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহুকে বলি ছোট হাতের সি। সো আমাদের আজকে আসলে ত্রিভুজের প্রপার্টি নিয়ে একটা পড়া হবে, এর জন্য তোমাদের একটু আবার মনে করে দেওয়া। সেটা হচ্ছে এখান থেকে আমরা দুইটা ল পড়ছিলাম, সেটা ছিল সাইন ল। সাইন ল কি ছিল? সাইন ল ছিল তোমার এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। আরেকটা জিনিস পড়ছিলাম সেটা হচ্ছে কোসাইন ল। সো কোসাইন লর আইডিয়াটা কি ছিল? তোমার কোসাইন ল ছিল তোমার বাহু থাকলে কোণ বের করা, মানে এটাকে বলছিলাম তোমাদের অনেকভাবে মনে রাখা যায়। আমি যদি কি বলে পিথাগোরাস স্টাইলে লিখি যে এই কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার এ স্কোয়ার সমান হচ্ছে বাকি দুই বাহু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এটা যেহেতু সমকোণ না, এটা হলো মাইনাস 2bc কস এ। সিমিলারলি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার বাকি দুইটা বি স্কোয়ার হচ্ছে, বাকি দুটো হচ্ছে তোমার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ca কস বি। তারপর ফাইনালি সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস সি। আর এটাকে আসলে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কস কস এ, এই ফর্মে লেখা যায়। এই ফর্মে লিখলাম, তোমাদের বলছিলাম যেটা এ সেটাকে বিয়োগ করবা এ স্কোয়ার, বাকি দুটো যোগ হয়ে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তারপর হচ্ছে তোমার কস বি ইকুয়াল টু হচ্ছে তোমার যেটা কোণ থাকবে সেটার বাহুটাকে বিয়োগ করবা বি স্কোয়ার, তাহলে বাকিগুলো থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2c। ফাইনালি cos c, এটা হচ্ছে যেটা বাহু সেটা ফাইনালি বিয়োগ করব, বাকি যেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2a। তো এটা ছিল আমাদের আসলে গত কয়েকদিনের আলোচনা। সো আজকে আমরা মূলত যে জিনিসটা দেখব সেটা আসলে এই ফর্মটা খুব কাজে লাগবে এক নাম্বার, আর এই জিনিসটা কাজে লাগবে। সো এই দুটো জিনিস একটু মনে করো, যদি ভুলে যায় থাকাও লিখে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা আজকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এটা, ত্রিভুজের অর্ধকোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত। একটু বুঝো, আমাদের ত্রিভুজের তিনটা কোণ আছে, সেটা হচ্ছে ধরো তোমার যে এরকম, যে ত্রিভুজের তিনটা কোণ ছিল এবিসি। এখন আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে অর্ধকোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্ধকোণ বলতে কি বোঝাচ্ছে? a/2, এটার ত্রিকোণমিতিক অনুপাত, মানে সাইন অফ a/2 বের করব, কজ অফ a/2 বের করব, ট্যান অফ a/2 বের করব। এই জিনিসটা আসলে আমরা দেখতে যাচ্ছি। এখন এটা বের করার কারণ হচ্ছে মূলত এটা মাঝে মাঝে প্রমাণে আসে, যে ধরো দেখাও যে ট্যান অফ a/2 সমান হচ্ছে এটা এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি, এটার রুট। তারপরে কজের ভ্যালু আসে তোমার তোমার এরকম আসবে এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। তারপর ট্যান বের করতে গেলে তোমার এটা দুইটা ভাগ করে দিলে হয়ে যাবে। মানে বেসিক্যালি তোমার মাঝে মাঝে প্রমাণ চায় যে কোনো একটা ত্রিভুজ এবিসির জন্য প্রমাণ করা যে এটা। এখন এখানে একটা ইন্টারেস্টিং রাশি আছে, যেটা তোমরা অলরেডি চিনার কথা। তোমরা কি এসটাকে চিনো? এসটা কি জিনিস? পরিসীমা না, একটু মনে করে দেখো, এটা হচ্ছে হ্যাঁ অর্ধ পরিসীমা, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। সো এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এটা একটু সুন্দর। অর্ধ পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। পরিসীমা মানে হচ্ছে তোমার বিসি প্লাস সি এ প্লাস এবি, মানে তিনটা যোগফল। মানে বেসিক্যালি যদি এমন করি তাহলে এ, আর এটা হচ্ছে তোমার বি, আর হচ্ছে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমার আসলে সরি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমার পরিসীমা। আর অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধেক, মানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আসলে অর্ধ পরিসীমা। তো এই জিনিসটা না করলে আসলে তোমার মানে এই ফর্মেটগুলো খুব দেখতে ক্লিন আসে না, এই কারণে অর্ধ পরিসীমাটা ব্যবহার করা হয়। সো কাজে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই সাইন a/2, এটা এই ভ্যালুটা বের করব। তারপরে cos a/2 টা বের করব। tan a/2 বের না করলেও চলবে, কারণ এই দুটো ভাগ করে দিলে আসলে tan a/2 চলে আসে। তার পরবর্তীতে আমরা একটা মজার জিনিস দেখবো। তোমরা একটা ফর্মুলা পড়ছিলে যে ত্রিভুজের ক্ষেত্রফলে একটা ফর্মুলা পড়ছিলে যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এসটা হচ্ছে তোমার অর্ধ পরিসীমা, এটা রুট। সো এটার প্রমাণ আসলে খুব সহজে এই দুইটার জিনিস দিয়ে করা যায়। সো এটা একটু দেখবো, ঠিক আছে? সো ওই পার্টটা দেখবো। আর ফাইনালি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমার একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করা যায়, অন্তবৃত্তের ব্যাসার্ধ কিভাবে বের করা যায়, সেই ফর্মুলাগুলো দেখবো। সো মাঝে মাঝে বেশ কাজে লাগে, এই কারণে একটু দেখানো, ঠিক আছে? সো আমরা প্রথমে আগাই, আস্তে আস্তে যাই। তোমাদের বলছি প্রথমে দেখাবো সাইন a/2 এই ভ্যালুটা বের করবো, ঠিক আছে? খেয়াল করো। এখন
আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি সাইন অফ a ডিভাইডেড বাই 2 এটা বের করতে চাচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করো যে আমরা তোমাদের বলছিলাম একটা ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা? মনে করে দেখো, তোমাদের একটা ফর্মুলা ছিল এইটা যে cos 2a। এই ফর্মুলা ছিল কি মনে আছে? এটা তোমার প্রথমে দেখাইছিলাম, এটা ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তারপর এটাকে দুইটা ফর্মে লিখছিলাম, এটাকে ভাঙাইলে 1 মাইনাস 2 sin স্কয়ার a এইভাবে লেখা যায়, অথবা এটাকে 2 cos স্কয়ার a মাইনাস 1 এই ফর্মে লেখা যায়। তো এই তিনটা জিনিস আসলে cos 2a থেকে বলা যায়। অথবা তোমাদের বলছিলাম এইটার উল্টা করে একটা ফর্মেট আছে, মানে এই যে এখান থেকে এই সেকেন্ডটা থেকে আমি বলতে পারি যে cos 2a এই ভ্যালুটা সমান হচ্ছে তোমার 1 মাইনাস 2 sin স্কয়ার a। তার মানে আমি আসলে এখান থেকে বলতে পারি আমার দরকার 2 sin স্কয়ার এর ভ্যালু বের করা। তা 2 sin স্কয়ার এর ভ্যালু বের করার জন্য আমি কি করব, এটাকে এই পাশে নিয়ে আসবো, cosটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে এটা আসবে 1 মাইনাস cos 2a। এই জিনিসটা আমরা প্রচুর ব্যবহার করছিলাম, আজকে আসলে এটা দিয়ে শুরু করব। একটু খেয়াল করো, আমরা কি পড়ছিলাম যে যদি এরকম থাকে 2 sin স্কয়ার a এটা সমান লেখা যাবে 1 মাইনাস 2 cos a, ঠিক আছে? এখন কথা হচ্ছে, সরি ভুল লিখলাম, 1 মাইনাস cos 2 cos a না, cos 2a, 1 মাইনাস cos 2a। এখন একটু খেয়াল করো, আমরা আসলে দেখো এখানে বুঝতে পারতেছি আমরা এই যে sin a বাই 2 এর ভ্যালু বের করব। তার মানে এখন আমরা যেটা করব যে এখানে 2 sin স্কয়ার a না চিন্তা করে আমরা এভাবে চিন্তা করব, আচ্ছা ঠিক আছে, 2 sin স্কয়ার a ডিভাইডেড বাই 2, মানে যে a এর বদলে লিখব a ডিভাইড বাই 2। তাহলে এখানে হয়ে যাবে কি 1 মাইনাস cos 2 থাকবে, আর এই a এর বদলে লিখব আসলে a ডিভাইড বাই 2। এটা কি বুঝতে পারছো? মানে আমরা এটা লিখতে পারি যে 2 sin স্কয়ার a ডিভাইডেড বাই 2 এটা আসলে হবে, এখান থেকে দেখো এই 2 আর এই 2 কাটা যাবে, মানে এটা আসবে 1 মাইনাস cos a। এটা তো বুঝতে পারছো, রাইট? তো এটা আমরা আসলে ব্যবহার করব যে আমরা বলতেছিলাম কি আমরা sin a বাই 2 এর ভ্যালু বের করতে চাচ্ছি। এখন আমরা 2 sin স্কয়ার a বাই 2 ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস cos a। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমরা এটা কেন করলাম, যে আমরা যেহেতু sin স্কয়ার a বাই sin a বাই 2 এর ভ্যালু বের করতে চাচ্ছি, তা আমরা তো এটা অন্যভাবে বের করতে পারতাম। কিন্তু একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে কোসাইন ল এর মধ্যে cos a এর একটা ফর্ম আছে না? কিন্তু আমরা তো আসলে cos a এর ফর্মটা যদি জানি, তার মানে বেসিক্যালি দেখো এই cos a এর বদলে আমরা আসলে ওই ফর্মটা লিখতে পারবো। সেখান থেকে আমি আসলে প্রমাণ করে ফেলতে পারবো যে sin স্কয়ার a sin a বাই 2 এর ভ্যালুটা কেমন হবে। এই জন্য আমরা আসলে sin স্কয়ার a বাই 2 থেকে আসলে লাভ দিয়ে cos a তে চলে গেছি। এটা কি বুঝতে পারছো? এটা কি সবার কাছে পরিষ্কার? আচ্ছা তাহলে আমরা আগাই। তা আমরা একটু আগে দেখলাম তাহলে কি করতে পারলাম, যে আমরা 2 sin স্কয়ার a বাই 2 এটা সমান আমরা একটু আগে দেখাইলাম 1 মাইনাস cos a। এখন এখানে ডান পাশে একটু একটা কোণায় লিখে রাখি আমাদের আসলে উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে sin a বাই 2 এর ভ্যালু বের করা। তার মানে বেসিক্যালি এই যে sin স্কয়ার a বাই 2 আছে, এটাকে sin a বাই 2 বের করব, বাট এখানে আমার বাকি ক্যালকুলেশনটা পরে করতেছি। তো আপাতত এটা লিখে রাখি এক কোণা, তোমরা যেটা ভুলে না যাও যে আমরা আসলে কি করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই যে cos a, এই cos a বা এটা থেকে আমরা আসলে জানি কি, আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ থাকে এরকম abc। সো যে কোনো একটা ত্রিভুজ যদি এরকম থাকে abc, তো এখানে a এর বিপরীত বাহুটা হচ্ছে h, b এর বিপরীত বাহু হচ্ছে c, c এর বিপরীত হচ্ছে c। তো এখান থেকে আমরা বলতে পারি cos a এই ভ্যালুটা কত আসবে। আমাদের বলছিলাম যে cos ল থেকে বলতে পারি এই a কোণটা বাদ, a কোণের বিপরীত বাহুটা a স্কয়ার বাদ দিব, তার বাকিটা হচ্ছে তোমার b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইড বাই 2bc। তো এইটা আমি লিখতে পারি ত্রিভুজের থেকে। সো এটা যেহেতু আমাদের ত্রিভুজের কোণ, এই কারণে আমরা বলতে পারি যে এটা a বাই 2টা ত্রিভুজের কোণ, এই জন্য cos a বাই 2 এই cos a সমান, এটা সমান আসলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc লিখতে পারি। তো লেখো, এখানে 1 মাইনাস cos a এর বদলে লিখো, cos a এর বদলে কি লেখা যায়, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। সো এখন আমরা একটু কষ্ট করে ক্যালকুলেশনটা করি, তাহলে আসলে অ্যাকচুয়ালি খেয়াল করো আমরা আসলে কি প্রমাণ করতে চাচ্ছি। এখন একটু দেখো, আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি এটা sin a বাই 2 সমান আসবে s মাইনাস b ইনটু s মাইনাস c ডিভাইড বাই bc। তার মানে এটা আমি একটু লিখে রাখি। তোমার এখানে দেখো sin a বাই 2 এটা সমান হচ্ছে তোমার s মাইনাস b ইনটু s মাইনাস c ডিভাইডেড বাই bc, এটার রুট, এটা আমি প্রমাণ করতে চাচ্ছি, কাজেই এটা একটু মনে রাখো। এখন খেয়াল করো, মানে আমার এখানে bc চলে আসছে, বাট s এর কোনো মাথার লক্ষণ নাই, আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে এটাকে আমি আসলে এভাবে লিখতে পারি, লসাগু করে ফেলাও, এটা হচ্ছে তোমার 2bc, এখান থেকে তুমি লসাগু করলে একের সাথে এটা করলে 2bc আসবে মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস মাইনাস প্লাস a স্কয়ার। এটা তো বুঝতে পারছো, রাইট?
আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এখানে আমরা ক্যালকুলেশনটা আগায় যাই। ক্যালকুলেশন আগায় গেলে দেখো এইখানে এই জিনিসটা, এই যে এই জিনিসটা বলতে আমি বলতে চাচ্ছি এই জিনিসটা দেখো অলমোস্ট বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে, জাস্ট খালি এখানে মাইনাস প্লাসটা উল্টাপাল্টা আছে। এই জন্য আমরা যেটা করতে পারি, এ স্কোয়ারটা সামনে রেখে দাও, এবার এখানে মাইনাস একটা কমন নাও। মাইনাস কমন নিলে কি আসে দেখো তো, এই যে বি স্কোয়ার মাইনাসের ছিল, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে প্লাসের বি স্কোয়ার। এখানে মাইনাস টু বি প্লাসের ছিল, এটা হয়ে যাবে মাইনাস টু বি সি। এবার এখানে সি স্কোয়ার মাইনাসের ছিল, এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। এটা কি বুঝতে পারছো? এটা কি সবার কাছে ক্লিয়ার? তারপর দেখো খেয়াল করে যে এটা দেখো বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার, মানে বেসিক্যালি এই জিনিসটাকে আমি লিখতে পারি, তার মানে বেসিক্যালি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। এটা তো লেখা যায়, সমস্যা তো নাই। তো এটা হচ্ছে ডিভাইড বাই টু বিসি। এখন আমরা আস্তে আস্তে আগাচ্ছি আসলে, মানে আমরা যে অতটা প্রোগ্রেস করছি তা না, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, সমস্যা নেই। সরি। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এইবারে আমরা আরেকটা ফর্মুলা ফালাতে পারবো এই জায়গায়। দেখো এ স্কোয়ার মাইনাস এই জিনিসটার স্কোয়ার, মানে তোমরা একটা ফর্মুলা পড়ছিলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি এখানে ফালাই, তাহলে এটা আসবে তোমার এ প্লাস বি, বি হচ্ছে তোমার এই পুরোটা মানে বি মাইনাস সি, আর এ মাইনাস বি, এ কত, এ হচ্ছে তোমার এ, আর মাইনাস বি হচ্ছে তোমার মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি ডিভাইডেড বাই টু বি সি। এটা কি বুঝতে পারছো? আমি জাস্ট আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফালাইছি। এটা পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এখন একটু খেয়াল করে দেখো, এখানে অরিজিনালি আমি প্রমাণ করতে চাচ্ছি যে সাইন এ বাই টু এটা সমান হচ্ছে তোমার যে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। কিন্তু খেয়াল করে দেখি এখানে কোথাও কিন্তু এস নাই। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা ট্রিক খাটাতে পারি। একটু খেয়াল করে দেখো যে আমরা এস সমান আসলে কি পড়ছিলাম। আমরা এস মানে কি ছিল, এস মানে ছিল আসলে অর্ধ পরিসীমা, রাইট? এখন একটু খেয়াল করে দেখো, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এই ডেফিনেশন থেকে আমি আসলে বলতে পারি এস মানে হচ্ছে আসলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু, তাই না? তার মানে একটু খেয়াল করে দেখো যে আমরা এই যে এখানে এ প্লাস বি মাইনাস সি, এটাকে আসলে এভাবে লিখতে পারি কিনা, একটু একটু চিন্তা করো যে এটাকে এভাবে লিখতে পারি কিনা, এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি। দেখো দেখো এটা তো লেখা যায়, বোঝা যাচ্ছে, কারণ এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি আছে, এই সি থেকে মাইনাস টু সি বাদ দিলে এখানে মাইনাস সি চলে আসবে, সেটা লেখা যায়। এটা কি বুঝতে পারছো? সিমিলারলি দেখো এখানে বিটা মাইনাসের আছে, তো আমি এখানে এক কাজ করতে পারি, এটাকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি। তাহলে এখানে দেখো এ প্লাস সি তো রয়ে গেছে আগের মতো, এই যে এ আর এখানে প্লাস সি, আর এখানে মাইনাস বিটা পাওয়ার জন্য কি করবা, বি থেকে টু বি বাদ দিবা, তাহলে হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে দেখো আমার আসলে অলমোস্ট কাজ হয়ে গেছে। কেন কাজ হয়ে গেছে? ডিভাইড বাই টু বিসি। এখন একটু খেয়াল করে দেখো যে আচ্ছা, তো এখন একটু খেয়াল করো যে এখন তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু সি, এটা আসলে এ প্লাস বি মাইনাস সি কে লেখা যায়, আর এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এটাকে আসলে লেখা যায় এ মাইনাস বি প্লাস সি। এখন খেয়াল করে দেখো যে আমরা এখানে দেখলাম যে এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু, তার মানে আসলে এখান থেকে বলতে পারি টু এস এর ভ্যালুটা হচ্ছে আসলে এ প্লাস বি প্লাস সি, মানে এস কে দ্বিগুণ করলে আসলে পুরো পরিসীমা পাওয়া যায়, অর্ধেক পরিসীমাকে ডাবল করলে পুরো পরিসীমা পাওয়া যায়। এই জন্য এখানে এ প্লাস বি প্লাস সি এটার বদলে আমি সেটা লিখতে পারি টু এস, এখানে এ প্লাস বি সি প্লাস এ প্লাস বি প্লাস সির বদলে লিখতে পারি টু এস। এখান থেকে দেখো এটা ইজিলি বলা যাচ্ছে যে এখান থেকে আমি ইজিলি বলতে পারতেছি যে এই যে এইটা প্রথম অংশটা হচ্ছে তোমার টু এস মাইনাস টু সি, আর এখানে আসতেছে তোমার টু এস মাইনাস টু বি ডিভাইডেড বাই এখানে আসতেছে তোমার টু বি সি। এটা কি বুঝতে পারছো? আমাদের প্রমাণ অলমোস্ট শেষ। দেখো আমাদের এখানে এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই বিসি, এখানে দেখো টু এস মাইনাস টু সি ডিভাইড বাই এটা চলে আসছে। কাজে এখান থেকে আসলে বাকিটা পারা যাবে কেমন, একটু খেয়াল করো। বাকিটা যদি করতে চাই তাহলে এরকম আসবে যে এখান থেকে টুটা উপর থেকে টুটা কমন নাও, উপর থেকে যদি তুমি টুটা কমন নাও তাহলে এখানে, আচ্ছা একটু খেয়াল করো লেফট সাইডে কি ছিল, তোমার লেফট সাইডে আমরা করতে করতে ভুলে গেছি। লেফট সাইডে ছিল তোমার টু সাইন স্কোয়ার এ বাই টু, আর আমার উদ্দেশ্য ছিল এ বাই টু বের করবো, সাইন এ বাই টু বের করবো, তাই তো? এখন খেয়াল করো তাহলে এখান থেকে উপর থেকে যেমন টু কমন নেই, তাহলে এটা আসতেছে এস মাইনাস সি, আর এখান থেকে আরেকটা টু কমন নিলে এস মাইনাস বি, এবার নিচে হচ্ছে টু আর বিসি। এখন খেয়াল করে দেখো যে আমার এখান থেকে একটা টু কাটা যায়, এই যে এইটার সাথে এটা একটা টু কাটা যায়, আর এখান থেকে এটা একটা টু কাটা যায়। তো এখান থেকে আমি আসলে বলতে পারি ইজিলি যে সাইন, আচ্ছা
এখান থেকে আমি আসলে বলতে পারি যে সাইন এ বাই টু, এটা এখান থেকে বলা যায় যে সাইন অফ এ বাই টু, সাইন স্কোয়ার এ বাই টু, এটা সমান আসতেছে আসলে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো তাহলে আমার প্রমাণটা কি ছিল। প্রমাণটা ছিল তোমার প্রমাণ করতে হবে জাস্ট কই গেল এটা, তোমার রুট ওভার এস মাইনাস বি এস মাইনাস সি, তার মানে রুটটা তুলে স্কোয়ারটা তুলে দিলে আসলে আমার কাজ শেষ। এখন করো আমরা জাস্ট এখান থেকে জাস্ট খালি এখান থেকে জাস্ট আমি স্কোয়ার রুটটা যদি তুলে দিই তাহলে স্কোয়ার রুটটা তুলে দিলে এখানে এরকম আসবে সাইন এ বাই টু, এটা সমান আসবে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু পরিষ্কার করে লিখি তাহলে। মানে এখানে দেখো তোমার সাইন স্কোয়ার এ বাই টু ছিল, তুমি জাস্ট রুটটা তুলে দাও, তাহলে তোমার রুটটা তুলে দিলে এখানে একটা প্লাস মাইনাস আসবে। আর আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি, এটার রুট, তাই তো? আর সামনে একটা প্লাস মাইনাস আসবে, রাইট? এটা কি সবার কাছে পরিষ্কার? কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে এখানে আমার আসছে প্লাস মাইনাস, বাট স্কোয়ারটা ওঠাতে কিন্তু আসছে প্লাস মাইনাস, কিন্তু এখানে কিন্তু প্রমাণ করতে বলা নাই প্লাস মাইনাস, আমাকে জাস্ট প্রমাণ করতে বলছে রুটের ভিতরে এস মাইনাস বি। তাহলে কোনোভাবে আমার নেগেটিভ ভ্যালুটা বাদ দিতে হবে। বলো তো নেগেটিভ ভ্যালুটা বাদ দেওয়ার উপায় কি? মানে নেগেটিভ কেন হতে পারে না এই ভ্যালুটা? মানে সাইন এ বাই টু এই ভ্যালুটা আসলে প্লাস মাইনাস না হয়ে শুধু প্লাস হবে, কিন্তু কেন? নট এক্স্যাক্টলি, এ কিন্তু স্থূলকোণ হইতে পারে। না না না, এস এর সাথে সম্পর্ক নেই, এস এর সাথে তো সম্পর্ক নেই, তোমার এই প্লাস মাইনাসটা তো বাইরে। একটু খেয়াল করে, হ্যাঁ ও যেটা বললো মানে সেটা কাছাকাছি, একটু খেয়াল করে দেখো যে আমাদের এটা কি ত্রিভুজের একটা কোণ না? এটা যদি ত্রিভুজের কোণ হয় তাহলে জিরো থেকে এ এর ভ্যালু হচ্ছে 180-র মধ্যে থাকবে, তাই না? তার মানে এ এর ভ্যালু হচ্ছে 0 থেকে 180-র মধ্যে, তার মানে আমার কি দরকার? এ বাই টু দরকার না? তাহলে এ বাই টু এর ভ্যালু কত? এ বাই টু এর ভিতরে ভ্যালু 0 থেকে 90-এর ভেতরে থাকবে না? এ যেহেতু ত্রিভুজের একটা কোণ, মানে যেহেতু এ কোণ এ ত্রিভুজ এবিসি এর একটা কোণ, এই কারণে আমি বলতে পারি এটা 0 থেকে 180-র মধ্যে থাকবে, তার মানে এ বাই টু এর ভ্যালু আসলে 0 থেকে 90-র মধ্যে থাকবে। আর 0 থেকে 90-র মধ্যে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে আসলে সূক্ষ্মকোণ। এ বাই টুটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ না হতে পারে। এ বাই টু সূক্ষ্মকোণ, এই কারণে সাইন অফ এ বাই টু এটা আসলে পজিটিভই হবে, নেগেটিভটা আসলে হবে না। এটা কি বুঝতে পারছো? এই কারণে আমি আসলে এই নেগেটিভ প্লাস মাইনাসের নেগেটিভটা নিব না। এটা কি পরিষ্কার সবার কাছে? এই পার্টটা একটু ইম্পর্টেন্ট যে আমি প্লাস মাইনাসের মধ্যে থেকে নেগেটিভটা নিব না কেন, কারণ হচ্ছে তোমাকে বলতে হবে যে ত্রিভুজ এবিসি যেহেতু এ কোণটা যেহেতু ত্রিভুজ এবিসি এর একটা কোণ, আর ত্রিভুজের একটা কোণ অবশ্যই 0 থেকে 180-র মধ্যে হবে, আর 0 থেকে 180-র মধ্যে হওয়া মানে হচ্ছে এ বাই টু এর ভ্যালু হবে 0 থেকে 180-র মধ্যে, 0 থেকে 90-এর মধ্যে, আর 0 থেকে 90-এর মধ্যে হওয়া মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন হচ্ছে পজিটিভ, এই কারণে আমি আসলে নেগেটিভ ভ্যালুটা নিব না। এটা কি বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু তোমাদের মনে করাই দিই আমরা আসলে কি করলাম। আমরা যেটা করলাম সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার এ বাই টু, এটা থেকে আমরা লিখতে পারি ওই যে কস টু এর ফর্মুলা থেকে, এটা আসবে 1 মাইনাস কস টু এ, সেখানে সরি কস টু এ না, যেহেতু এ বাই টু আছে জন্য কস এ হবে এই জায়গায়। তো এখানে তারপরে কি করলাম, এই কজ এর বদলে আমরা কোসাইন ল থেকে যেটা পাইছিলাম সেটা লিখে দিলাম, 1 মাইনাস কোসাইন ল থেকে কি পাইছিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তারপর আমরা এখান থেকে আসলে যেটা করলাম সেটা হচ্ছে লসাগু করলাম, লসাগু করলে মাইনাস 2bc, এটা আসবে তোমার 2bc মাইনাস মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ, সরি আমি টুলটা করছি, হ্যাঁ না ঠিক আছে, মাইনাস করতে হলে মাইনাস প্লাস এ স্কোয়ার। তারপর এইখান থেকে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে এটাকে আসলে এইভাবে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল, সরি বি মাইনাস সি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তারপরে এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফালালে আসে তোমার a প্লাস বি মাইনাস সি, তারপরে প্লাস a মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2bc।
তারপর তোমাদের দেখাইলাম যে এই জিনিসটাকে আসলে এভাবে লেখা যায় যে এখান থেকে আসলে লিখতে পারি এভাবে যে এটা 2s মাইনাস 2c লেখা যায়। 2s মাইনাস 2c কেন লেখা যায়? কারণ আমরা পড়ছিলাম 2s মানে হচ্ছে তোমার a প্লাস b প্লাস c। তুমি এখান থেকে যদি 2c বাদ দাও তার মানে এখানে তোমার একটা c কাটা যাবে, এখানে তোমার আসবে a প্লাস b মাইনাস c। সিমিলারলি এই পাশেরটা এই পরেরটা আসলে লেখা যায় এরকম, এটা প্লাস না এটা গুণ। তারপরে এখানে তোমার যেটা আসবে সিমিলারলি লেখা যায় তোমার এটাকে লেখা যায় 2s মাইনাস 2b ডিভাইডেড বাই 2bc। তারপর সেখান থেকে আমরা ফাইনালি পাইছিলাম যে সাইন স্কোয়ার a বাই 2 সমান আসলে পাইছিলাম যে s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। সেখান থেকে আমরা ফাইনালি বলতে পারি রুট করে দিলে সাইন অফ a বাই 2 সমান হচ্ছে তোমার রুটের ভিতরে s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। এটা ছিল ফাইনাল প্রমাণ। আর লাস্টের দিকে একটা কথা বলছিলাম ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রুটটা উঠাই দিলে তোমার প্লাস মাইনাস আসার কথা, কিন্তু প্লাস মাইনাসটা নেই নাই কেন? কারণ হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর জন্য কোণ হচ্ছে 0 থেকে a এর ভ্যালু হচ্ছে 180 এর মধ্যে। সিমিলারলি তাহলে আমি বলতে পারি a বাই 2 এর ভ্যালু হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে, আর 0 থেকে 90 যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে এই কারণে সাইন এর ভ্যালু পজিটিভ হবে, এই কারণে আমরা নেগেটিভটা নেই। এটা কি বুঝতে পারছো মোটামুটি? তো এটাই ছিল আমার আসলে সাইনের জন্য প্রমাণ। তার মানে আমরা এটা দেখাতে পারলাম যে একটা ত্রিভুজের জন্য সাইন অফ a বাই 2 এটার ভ্যালু আসলে আসবে রুট ওভার s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই bc। এখন সিমিলারলি তোমরা যদি প্রমাণ করতে চাও তাহলে চাইলে দেখতে পারো যে সাইন অফ b বাই 2 এই ভ্যালুটার জন্য কি আসবে। এটার জন্য তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে তোমার 1 মাইনাস কস b, এটা করতে হবে, এটা করে দেখতে পারো। অথবা তোমরা প্যাটার্ন দিয়ে চিন্তা করতে পারো যে আমরা এখান থেকে a বাই 2 এর জন্য পাইছিলাম bc আর নিচে bc, এখান থেকে বলা যাবে এটা আসবে তোমার s মাইনাস c ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই ca, এটাই আসবে। তোমরা একটু ক্যালকুলেট করে দেখতে পারো এইভাবে, এই 1 মাইনাস b দিয়ে করতে পারো, দেখো সেম আসবে কিনা। সিমিলারলি সাইন অফ c বাই 2 এটা আসবে আসলে 1 মাইনাস কস c দিয়ে বের করবা, তারপর সেখানে দেখবা যে আসবে তোমার s মাইনাস a ডিভাইডেড বাই s ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই ab, এটা আসবে। সো এই কয়টা জিনিস তোমার মাঝে মাঝে খুব লাগে এবং প্রমাণও আসে, এই কারণে তোমার একটু দেখে নিই। এটা কি বুঝতে পারছো কি করলাম আমরা? কার কোনো প্রশ্ন আছে ইমিডিয়েটলি? এটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন তোমাদের বলছিলাম যে তোমার কি বলে বের করব আমরা, অর্ধকোণের জন্য সাইন বের করা হয়ে গেছে, আমরা এখন কস বের করব। একটু খেয়াল করে দেখো, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কজ অফ a বাই 2 বের করা। এখন তোমাদের একটু মনে করে দেখো, আমরা একটা ফর্মুলা পড়ে আসছিলাম যে কজ স্কোয়ার a, কজ স্কোয়ার a 2 কজ স্কোয়ার এটা সমান আসলে পড়ছিলাম 1 প্লাস কস 2a। তোমার সাইন স্কোয়ার a 2 সাইন স্কোয়ার এর জন্য যেমন পড়ছিলাম 1 মাইনাস কস 2a, তেমনি এটা সমান আসলে পড়ছিলাম যে 1 প্লাস কস 2a। সেখান থেকে তুমি বলতে পারো যে কজ 2 কজ স্কোয়ার a বাই 2 এটা সমান আসলে আসবে 1 প্লাস কস a। সো এটা খেয়াল করে দেখো, আমরা আগের বারে যখন 2 সাইন স্কোয়ার a বাই 2 বের করতেছিলাম তখন যেটা সিম্পলি ছিল 1 মাইনাস কজ a, এখানে জাস্ট কিছুই না, জাস্ট এটা 2 কজ স্কোয়ার a বাই 2 এটা আসবে 1 প্লাস কজ a। এখান থেকে এটা বের করা আসলে কোনো ব্যাপার না, তোমরা বাসায় একটু ট্রাই করবো এটা, যে আমরা এটা একটু আগে যেটা দেখালাম 2 সাইন স্কোয়ার a বাই 2, এখান থেকে আমরা 1 মাইনাস কজ a দিয়ে বের করছিলাম। সিমিলারলি এখানেও এটা বের করা যাবে যে 2 কজ স্কোয়ার a বাই 2, এটা বের করতে গেলে কি করবা 1 প্লাস কজ a বের করবা। আর কজের ফর্মুলাটা কি ছিল, আমরা ত্রিভুজের থেকে কজ ল থেকে বলতে পারি কজের ফর্মুলা হচ্ছে তোমার a বাহু, এই জন্য এটা বিয়োগ করবো, তাহলে হচ্ছে মাইনাস a স্কোয়ার, এটা বাকি দুটো থাকবে b স্কোয়ার প্লাস c স্কোয়ার ডিভাইডেড বাই bc ডিভাইড বাই 2bc। তারপর সেখান থেকে একটু করে দেখো, সেখান থেকে করে দেখলে যেটা আসবে ফাইনালি, আমি ক্যালকুলেটর দেখাই জাস্ট, ফাইনালি তোমার এটা আসবে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে একটু চিন্তা করে দেখো, এটা আসবে তোমার, এটা জাস্ট কিছুই না, এটা তোমার বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, তার মানে এটা আসবে তোমার দেখো বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। সেটা তোমার একটা বাসাই করে, আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। তাহলে এটা তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে, এটা আসবে তোমার b প্লাস সি প্লাস a মাইনাস বি প্লাস সি মাইনাস a, তারপর নিচে আসবে 2bc। এখন একটু খেয়াল করে দেখো যে এখান থেকে আমি আসলে বলতে পারি, যে এখানে b প্লাস সি প্লাস এটা দেখো, এটা তোমার কি আছে, তোমার a প্লাস বি প্লাস সি না, মানে এই জিনিসটা আছে আসলে a প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি প্লাস এর মধ্যে কোনো পার্থক্য নেই।
তাহলে বেসিক্যালি আমরা পড়ছিলাম এস সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। তার মানে এখান থেকে বলা যায় 2s এর ভ্যালু আসবে a প্লাস বি প্লাস সি। তার মানে এখান থেকে আমি বলতে পারি প্রথম ভ্যালুটা হচ্ছে s। আচ্ছা, এটা মাইনাস কেন, এটা ইনটু হবে, s মানে বি স্কয়ার ফর্মুলা ভুল করে নিই। তারপরে এখানে ইনটু, এখানে দেখো এটাকে কি লেখা যায়, বি প্লাস সি মাইনাস এ, এটাকে আসলে এভাবে লেখা যায় যে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a, আগের মতো। আগের বার যেমন কি ছিল, তোমার এটাকে মাইনাস করার জন্য এখানে আসলে মাইনাস 2a বাদ দিছি, তাহলে এটুকুকে আসলে বলা যায় 2s, আর এখান থেকে বলা যায় আসলে 2s মাইনাস a, সরি 2s মাইনাস 2a। তাহলে এখান থেকে আমি এইটাকে বলতে পারি আসলে 2s মাইনাস 2a ডিভাইডেড বাই বিসি, 2bc। বাকিটা আশা করি পারবা। তাহলে আমার লেফট সাইডে কি ছিল, আমার লেফট সাইডে সুতরাং ছিল, লেফট সাইডে তোমার 2 cos স্কয়ার a বাই 2, এটা সমান এটা ছিল। তাহলে এখান থেকে তুমি আসলে একটু চিন্তা করো, আচ্ছা সরি এটা একটু ভুল করলাম, এটা s হবে না, এটা 2s হবে, কারণ তোমার 2s সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি। তাহলে বাকিটা কাটাকাটি করে দেখো, তোমার cos a বাই 2 এর ভ্যালুটা আসবে যে প্লাস অর মাইনাস রুটের ভিতরে s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই bc। এখন এই কথাটা আবার আগের মতো বলতে পারি, কি বলতে পারি, যে আমরা জানি যে এ কোণটা যেহেতু কোণ এ যেহেতু ত্রিভুজ এবিসি এর একটা কোণ, এই কারণে 0 থেকে এ এর ভ্যালু 180 এর মধ্যে থাকবে। তার মানে বেসিক্যালি 0 থেকে a বাই 2 এর ভ্যালু থাকবে প্লাস 90 ডিগ্রির ভিতরে, মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে এই cos a বাই 2 পজিটিভ হবে, এই জন্য cos a বাই 2 আসলে পজিটিভ ভ্যালুটা নেওয়া লাগবে। এই কারণে আমি নেগেটিভটা আসলে উঠাই দিব, মানে আমার নেগেটিভটা লাগবে না, শুধুমাত্র পজিটিভটা নেব। সো ফাইনালি এটা তোমার একটু বাসায় দেখবো, আমি তাড়াহুড়ো করে গেলাম। সো তোমাদের কাজ হচ্ছে একটু বাসায় চেক করে দেখা যেটা ঠিক আছে কিনা, বুঝতে পারছো? সেটা একটু দেখাবো আর কি। এটা কি সবাই বুঝতে পারছো? তোমাদের কাজ হচ্ছে একটু বাসায় প্রমাণ করা, জিনিসটা সেম, জাস্ট কোনো পার্থক্য নেই। জাস্ট আগের বারে কি ছিল, আগের বারে ছিল 2 sin স্কয়ার a বাই 2 সমান ছিল আমার 1 মাইনাস cos a, এটা ছিল। এখানে আমার 2 cos স্কয়ার a বাই 2 এর জন্য আমি জাস্ট 1 প্লাস cos a বের করব, সেখান থেকে আসলে বের করতে পারলাম এটা। তো ফাইনালি আমি এটা দেখাতে পারলাম যে cos a বাই 2 এটা সমান আসলে আসবে s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই bc, এটার রুট। আর সিমিলারলি তোমরা চেষ্টা করে দেখো যে তোমার cos b বাই 2 a বাই 2 না করে যদি b বাই 2 করি, তাহলে এটা তুমি ম্যানুয়ালিও করতে পারো। ম্যানুয়ালি বলতে আমি বুঝতে যাচ্ছি 1 প্লাস কি বলে, এটা সমান আসলে এরকম আসবে যে 2, আচ্ছা স্যার আমি কোনো একটা ভুল লিখছিলাম, যাও নিবে, তো যে 1 প্লাস cos 2b দিয়ে করে দেখতে পারো, এটা করলে তোমার আসলে এরকম আসবে রুটের ভিতরে s ইন্টু s মাইনাস b ডিভাইডেড বাই bc। সরি বিসি না, এখানে যেহেতু a এর জন্য a বিয়োগ গেছে আর বিসিটা ভাগ হয়েছে, তার মানে b এর জন্য b বিয়োগ যাবে আর c এটা ভাগ হবে। তারপর তুমি যদি cos c বাই 2 হিসাব করো, তাহলে এটা দেখবে এরকম আসবে যে s ইন্টু s মাইনাস a এর জন্য a বিয়োগ গেছিল, b এর জন্য b বিয়োগ যাবে, c এর জন্য c বিয়োগ যাবে, ডিভাইড বাই বাকি দুটো ভাগ হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে আমি সাইনেরটা দেখাই দিলাম, এই cos এর এই তিনটা একটু নিজের ভাষায় প্রমাণ করবা, একটা প্রমাণ করলেই হয়, বাকিগুলো আসলে সিমিলারলি বলা যায়। এটা কি বুঝতে পারছো? এটা বাড়ির কাজ, এটা প্রমাণ করবা, ঠিক আছে? এটি পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড। তোমরা অলরেডি কিছুটা জানো, তাও আমি কয়েকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটু খেয়াল করো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, সেটা হচ্ছে ক্ষেত্রফলটা কেমনে বের করে তোমরা অলরেডি সবাই জানো, যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এখন এখানে এটা একটু ক্লিয়ার করে রাখি যে ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আসলে কি বোঝায়, যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা মানে কতটুকু ক্ষেত্র দখল করে বা সামথিং। এখন কথা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে আমি যদি ভূমি হিসাবে এটাকে সিলেক্ট করি, বিসি কে সিলেক্ট করি, তাহলে উচ্চতা কোনটা হবে বলো তো? আমি যদি বিসি কে ভূমি হিসাবে সিলেক্ট করি, তাহলে উচ্চতা বের করার জন্য এই বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্ব। উচ্চতার ডেফিনেশন আছে কোন একটা ভূমি যদি থাকে সেটার বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্ব। তার মানে আমি বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে, আমি যদি বিসি হিসাবে নেই, তাহলে উচ্চতা হবে তোমার এই বিসি থেকে যে লম্বটা টানছি সেটা। ধরো এটা হচ্ছে তোমার এডি, মানে আমি এডি লম্ব টানছি, এডি হচ্ছে লম্ব। এখন একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলকে সাধারণত ডেল্টা দিয়ে প্রকাশ করে, ডেল্টা দিয়ে বোঝায় যে ত্রিভুজের ক্ষেত্রফল। সো আমরা যদি বলতে পারি যে ডেল্টা বা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আসলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ঠিক আছে? এখন একটু খেয়াল করো যে আমি শুধুমাত্র বিসিকে ভূমি না নিয়ে আসলে এটাও নিতে পারতাম যে আমি এসিকে ভূমি নিতে পারতাম। যদি আমি এসিকে ভূমি হিসাবে চুজ করতাম, আমি এসিটাকে ভূমি হিসাবে চুজ করতাম, তাহলে উচ্চতা কোনটা হইতো?
এই বি থেকে এসি এর উপর লম্ব টানতাম, মানে ধরো বিই লম্ব টানতাম, তাহলে এটা আসতো কত, সেখানে তোমার কত আসতো, এই জিনিসটা আসতো তোমার হাফ ইন্টু ভূমি হচ্ছে তোমার এক্ষেত্রে এসি আর উচ্চতা হচ্ছে এক্ষেত্রে এই বিই। সিমিলারলি আমি যদি বিসি কে লম্ব মানে এখন যদি আমি এটাকে এবি কে লম্ব ধরতাম, এবি কে ভূমি ধরতাম, তাহলে আসলে ইটা ক্ষেত্রফলটা আসতো এরকম, এখান থেকে লম্ব টানতাম সি থেকে লম্ব টানতাম সি এফ, তার মানে এখানে তোমার ভ্যালুটা আসতো হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে সি এফ। সেটা তোমরা জানো। এখন খেয়াল করে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু একটাই, তার মানে এই তিনটা ভ্যালু আসলে সমান হবে, মানে তুমি যেটাকেই ভূমি ধরো না কেন ক্ষেত্রফল আলটিমেটলি একই হবে। তাহলে আমি বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল আসলে তোমার হাফ ইন্টু ভূমি যদি বিসি কে নাও, তাহলে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে তোমার বিপরীত শীর্ষ এ থেকে লম্ব টানবা এডি, তারপর তুমি যদি হাফ ইন্টু ভূমি হিসাবে তাও এসি কে নাও, তাহলে তোমার আসবে উচ্চতা আসবে বিই, তারপর ইকুয়াল টু হাফ ইন্টু তুমি ভূমি যদি এবি কে নাও, তাহলে উচ্চতা আসবে সি থেকে লম্ব টানা সি এফ। এটা তো বুঝতে পারছো রাইট? এখানে ই বিষয় মানে মনে রাখার বিষয়টা হচ্ছে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফলকে ডেল দিয়ে প্রকাশ করে, মানে ডেল্টা দিয়ে প্রকাশ করে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু খেয়াল করো যে আমরা একটা কাজ করব, যে আমরা এখন উচ্চতা নিয়ে থাকবো না, আমরা ত্রিভুজের কোণ থেকে আসলে ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা দাঁড় করাবো। তোমরা এটা অলরেডি মনে হয় জানো, তাও আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমার যদি এবিসি একটা ত্রিভুজ থাকে, তাহলে এই বিসিকে যদি ভূমি হিসাবে নির্বাচন করি আমি, তাহলে বিসি মানে কি আসলে এ বাহু, এ কোণের বিপরীত হচ্ছে এ বাহু, তাহলে আমি এখান থেকে লম্ব টানবো কিভাবে, লম্ব টানলাম এটা ধরো এডি লম্ব টানছি, এই এডি লম্বটার হাইট উচ্চতাকে আমি এই এডি লম্বের দৈর্ঘ্যকে ধরে নিলাম আমি এইচ, তাহলে আমি এখানে বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে তোমার এডি, অথবা আমরা বিসি কে নাম দিছি হাফ ইন্টু এ আর উচ্চতাকে নাম দিছি এইচ। এখন একটু খেয়াল করে দেখো যে আমরা চাচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বাহু এবং কোণের মাধ্যমে প্রকাশ করব, উচ্চতার মধ্যে প্রকাশ করব না। এই কারণে আমরা একটা কাজ করতে পারি, একটু খেয়াল করে দেখো যে আমরা এই কোণটা তো বি, এই কোণটা হচ্ছে কোণ বি। এখন একটু চিন্তা করে দেখো, আমি যেহেতু লম্ব টানা হয়েছে এই জায়গায়, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি, এখান থেকে আসলে কি পাওয়া যায়, আমি বলতে পারি এখান থেকে সাইন অফ বি মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাহু ত্রিভুজ, তাহলে সাইন বি মানে কি এই কোণের বিপরীত হচ্ছে এটা, তাহলে সাইন অফ বি মানে হচ্ছে তোমার এডি, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার আসলে এবি। এটা কি বুঝতে পারছো? আর আমি যেহেতু এ থেকে লম্ব টানছি এডি, তার মানে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, আর এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে সাইন বি মানে কি, সাইন হচ্ছে লম্ব বাহু ত্রিভুজ। আর তোমাদের বলছিলাম প্রথম দিন লম্ব মানে হচ্ছে কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব, তাহলে এখানে বি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, আর অতিভুজ হচ্ছে তোমার সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এখন একটু খেয়াল করে দেখো যে আমরা এবি কে ধরে নিয়েছিলাম এইচ, এডি কে ধরে নিয়েছিলাম এইচ, আর এবি তো আসলে ত্রিভুজের বাহু সি কোণের বিপরীত হয়, যেটাকে বলা আসলে সি। তাহলে এখান থেকে আসলে বলা যায় যে সাইন অফ বি এই ভ্যালুটা আসলে আসবে তোমার এডি মানে হচ্ছে তোমার আসলে এইচ, আর এবি হচ্ছে তোমার সি। সেখান থেকে বলা যায়, সুতরাং এখান থেকে আমি বলতে পারি এইচ এর ভ্যালু হচ্ছে তোমার সি কজ, কজ না, সি সাইন বি। এটা কি বুঝতে পারছো যে এইচ এর ভ্যালু সি সাইন বি কিভাবে আসলো? এটা কি সবচেয়ে ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো, আমরা দেখাইছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল সমান হচ্ছে হাফ ইন্টু এ এইচ, তাহলে এখান থেকে ফাইনালি বলা যায় ডেল এর ভ্যালু হচ্ছে তোমার আসলে হাফ ইন্টু এ এর ভ্যালু তো এই, আর এইচ এর ভ্যালু আমরা একটু আগে দেখাইলাম সি সাইন বি। এই ফর্মুলাটা তোমরা পড়ে আসছো না 9-10-এ? এটা কি পড়ছো তোমরা? আচ্ছা, সিমিলারলি খেয়াল করে দেখো যে এখানে যদি আমি সি কোণটাকে নিতাম, তাহলে এখানে সিমিলারলি আমি বলতে পারতাম সমকোণী ত্রিভুজ এ সি ডি, এখান থেকে আমি আসলে বলতে পারতাম সাইন অফ সি, এই কোণটা হয়তো আসলে লম্ব হইতো, লম্ব কোণটা সি কোণের বিপরীত হচ্ছে এইচ, আর অতিভুজ হচ্ছে তোমার সমকোণের বিপরীত, তার মানে এটা এসি, এসি হচ্ছে তোমার বি কোণের বিপরীত, তার মানে এটা হচ্ছে বি। তার মানে আমি বলতে পারি সাইন সি এর ভ্যালু হচ্ছে এইচ বাই বি। সেখান থেকে আসলে বলা যায় এইচ এর ভ্যালু হচ্ছে তোমার এইচ এর ভ্যালু তোমার হচ্ছে বি সাইন সি। তার মানে এই এইচ এর ভ্যালু আসলে আরেকটাও লেখা যায়, আমি এ তো আছেই সামনে হাফ এ, এইচ এর ভ্যালু আসলে এটাও লেখা যায় বি সাইন সি। কাজে এটা আমি বলতে পারলাম যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য দুইটা ফর্মুলা আমি লিখে ফেলতে পারছি, সেটা হচ্ছে এসি সাইন বিও হইতে পারে, এ বি সাইন সিও হইতে পারে। তো সিমিলারলি তোমরা একটু বুঝতেই পারতেছো, আমি যদি এখন এই বি থেকে লম্ব টানতাম, তাহলে এটাও প্রমাণ করা খুব একটা কঠিন না, যে এটা হবে তোমার দেখো এ বি এ সি সাইন বি, তার মানে এ আর সি কোথায়, এ হচ্ছে তোমার এখানে আর সি হচ্ছে এখানে, তার মানে তোমার দুইটা বাহু আর সাথে অন্তর্ভুক্ত কোণ, বি কোণ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, তার মানে এ সি আর তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি।
সিমিলারলি এ বি কোথায়, আমার এ হচ্ছে এই জায়গায় আর বি হচ্ছে এই জায়গায়, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ বি অন্তর্ভুক্ত কোণ সি। তাহলে সিমিলারলি আমি যদি এখানে বিসি লিখতাম, তাহলে বিসি তার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ, সেখান থেকে আমি বলতে পারতাম বিসি সাইন এ। এটা কি বুঝতে পারছো? তার মানে আমরা এটা দেখাতে সমর্থ হইলাম যে যে কোনো একটা ত্রিভুজের জন্য ত্রিভুজের ক্ষেত্রফল আসলে তিনভাবে লেখা যায়। সেটা হচ্ছে আমি যদি হাফ ইন্টু এ বি লিখি, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ আর বি কোথায়, এ আর বি, তাহলে মধ্যবর্তী কোণ হবে সাইন সি, এটা লিখতে পারো। অথবা হাফ ইন্টু আমি যদি এ বি না লিখে বিসি লিখি, তাহলে বি আর সি এর মধ্যবর্তী কোণ কত, বি আর সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন এ। আর সিমিলারলি হাফ আমি যদি বাকি দুটো কি থাকে এসি বা সি এ, হাফ সি এ, তাহলে সি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন বি। এটা মনে রাখার সোজা বুদ্ধি হচ্ছে, খেয়াল করে দেখো যে এখানে যদি এ আর বি থাকে বাহু হিসাবে, তাহলে ক্যাপিটাল সি থাকবে কোণ হিসাবে, আর বি আর সি যদি বাহু হিসাবে থাকে তাহলে এ কোণ হিসাবে থাকবে, মানে যেটা মিসিং সেটা কোণ হিসাবে থাকবে। আমি যেখানে সি আর এ বাহু হিসাবে নিই, তাহলে যেটা মিসিং বি এটা কোণ হিসাবে থাকবে। সেটাই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা, যেটার জন্য আসলে উচ্চতা বের করা লাগে না। তুমি যদি কোণটা জানো তাহলে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। তার মানে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি বের করে ফেলতে পারো, তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। এটা কি সবার কাছে ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু আগে কিছু জিনিসপাতি, তোমাদের ভয়ঙ্কর জিনিসপাতি কিছু প্রমাণ করাইছি। কি জিনিসপাতি একটু খেয়াল করো, যে আমরা কিছুক্ষণ আগে এই জিনিসপাতিগুলো প্রমাণ করে আসছি। সেটা হচ্ছে সাইন অফ এ বাই টু, এটা সমান কি ছিল, এটা সমান ছিল তোমার এস ইন্টু বি, তারপর এস ইন্টু সি ডিভাইডেড বাই বিসি, এটার রুট। আপাতত এটাই লিখি, কসটা মানে সাইনের বাকিগুলো না লিখি। তারপর আরেকটা জিনিস প্রমাণ করে আসলাম, কজ অফ এ বাই টু, এই জিনিসটা সমান আসলে দেখায় আসছিলাম যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। এখন কথা হচ্ছে যে এই জিনিসপাতিগুলো সবচেয়ে মজার ব্যবহারটা হচ্ছে ত্রিভুজের একটা ক্ষেত্রফলের তোমরা সূত্র প্রয়োগ করে আসছো, সেটা আসলে ডাইরেক্টলি চলে আসে এই দুটো ফর্মুলা থেকে। কিভাবে, তোমরা একটা জিনিস পড়ছিলা কিনা খেয়াল আছে, যে আমাদের যে একটা ত্রিভুজে যে তিনটা বাহু দেওয়া থাকে, ধরো এই একটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে এখান থেকে আমি বলতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের একটু আগে বললাম ত্রিভুজের ক্ষেত্রে সাধারণত ডেল্টা দিয়ে প্রকাশ করে। ডেল্টা হচ্ছে তোমার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটার রুট। তো এটা প্রমাণ করার জন্য তোমরা আসলে 9 10 জ্যামিতি দিয়ে একটা প্রমাণ করছিলে, বাট প্রমাণটা খুবই কমপ্লিকেটেড ছিল। তো এই জিনিসটাও কমপ্লিকেটেড না তা বলতেছি না, তোমার এটা পড়তে গেলে অনেক কিছু জানা লাগে, তোমাদের আগে কস লো জানা লাগবে, তারপরে সাইন টু এর সূত্র জানা লাগবে, অনেক কিছু জানা লাগবে। কিন্তু এটা ঠিক যে তুমি যদি এই জিনিসটা প্রমাণ করে ফেলো, তাহলে এটা প্রমাণ করার কোনো ব্যাপার না। কেন, একটু খেয়াল করে দেখো, যে আমরা একটু আগে দেখে আসলাম যে একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের জন্য ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা, এটা আসলে এভাবে লেখা যায় তোমার হাফ ইন্টু বিসি সাইন এ। এটা আমরা একটু আগে দেখে আসলাম কিভাবে। তোমাদের মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখো এখানে বি বাহু আর সি বাহু আছে, তার বি আর সি এর অন্তর্ভুক্ত কোণ কত, বি আর সি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ। এই কারণে আসলে এটা লেখা যায় তোমার বি আর সি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সাইন এ। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো যে আমরা প্রথম দিকে একটা ফর্মুলা পড়ে আসছি, সাইন টু এর একটা ফর্মুলা ছিল, মনে আছে? সাইন টু এর সমান কি ছিল, টু সাইন এ কজ এ না, তাই তো? এখন একটু চিন্তা করে দেখো যে এখানে আমি যদি এভাবে চিন্তা করি, সাইন এ কে আমি এভাবে না চিন্তা করে এভাবে চিন্তা করতে পারি, সাইন টু ইন্টু এ বাই টু। সাইন টু এর কথা বলতেছিলাম, সাইন টু এ, এখানে তোমার এ হচ্ছে তোমার এ বাই টু, এভাবে চিন্তা করো। তাহলে এটা সমান কি আসবে, কজ সাইন এ কজ এ। তার মানে এখান থেকে আমি বলতে পারি হাফ অফ বিসি, এটা ছিল তোমার টু সাইন এ কজ এ। তাহলে এটা সমান সাইন টু এর সমান লিখতে পারি টু সাইন এ, এ মানে কি এই ভিতরের অংশটা, এটা হচ্ছে এ বাই টু ইন্টু কজ এ বাই টু। এটা কি বুঝতে পারছো? আমি জাস্ট সাইন এ, মানে আমি বলতে চাচ্ছি যে এখানে আগের লাইনটা লিখে রাখি। সো আমি এখানে হাফ অফ বিসি সাইন এ, সাইন এটাকে আমি অবভিয়াসলি লিখতে পারি সাইন টু ইন্টু এ বাই টু, আর এখানে সাইন টু এর ফর্মুলা খাটাতে পারি, সাইন টু এর ফর্মুলা খাটালে আসবে টু সাইন এ বাই টু কজ এ বাই টু। এটা কি সবার ক্লিয়ার? এখন একটু দেখো যে আমরা এই যে এই দুটার জন্য ফর্মুলা আমি আসলে জানি কি, কোন দুটা, এই যে সাইন এ বাই টু আর কজ এ বাই টু। এখানে বসালে সাইন এ বাই টু আমি একটু আগে লিখে রাখছি, সাইন এ বাই টুর ফর্মুলা হচ্ছে তোমার, আচ্ছা একটা কাজ করি, প্রথমে একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই করার জন্য দেখো এই টুটা আর এই টু কাটা যায়, তাহলে সামনে কি থাকতেছে, সামনে জাস্ট থাকতেছে বিসি ইন্টু এই সাইন এ বাই টু কজ এ বাই টু। সাইন এ বাই টু ফর্মুলা কিছু, সাইন এ বাই টু দেখো ভিতরে বিশাল বড় একটা রুটের ভিতরে কি ছিল, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বিসি ছিল, বসায় দাও।
তারপর cos a বাই 2 সমান কি ছিল? cos a বাই 2 সমান তোমার ছিল s ইনটু s মাইনাস a ডিভাইডেড বাই bc। এটা কি বুঝতে পারছো? আচ্ছা bc। এখন কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। কিভাবে? এখন খেয়াল করো যে এই রুট দুটাকে আমি একসাথে করতে পারি। আমি যদি রুট দুটাকে একসাথে করি তাহলে কি আসবে? তোমার bc এটা সমান আসবে তোমার রুট দুটাকে একসাথে করো, রুট দুটাকে একসাথে করলে এই ভিতরগুলো সবগুলো একসাথে হয়ে যাবে। তাহলে আমি একটা সিরিয়ালে লিখি, তাহলে s টাকে আগে লিখি s, তারপর হচ্ছে তোমার s মাইনাস a, তারপর এখানে s মাইনাস b, s মাইনাস b, এখানে তোমার s মাইনাস c ডিভাইডেড বাই এখানে দেখো তোমার bc আর bc কোন অবস্থা, তার মানে এটাকে বলতে পারি আসলে bc এর হোল স্কয়ার। এটা কি বুঝতে পারছো? বাকিটা আসলে বুঝতে পারছো কি হবে, যে আমি আসলে এবার রুট দুটো ভেঙে দিব, রুট দুটো ভেঙে দিলে bc থাকবে আর উপরের রুটটা ভেঙে দিলে কি থাকবে? s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, আর নিচে দেখো bc কে রুট ভাঙায় দিলে এটা জাস্ট bc হয়ে যাবে, bc স্কয়ার কে রুট ভাঙায় দিলে bc হয়ে যাবে। তারপর জাস্ট এইখান থেকে এই bc আর এই bc কাটা, তো ফাইনালি আমার ছিল ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত আসলো? রুট ওভার s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এটা কি বুঝতে পারছো? সেটা খুব ইন্টারেস্টিং একটা প্রমাণ, যদিও সোজা না, কারণ এই জিনিসটা প্রমাণ করতে গেলে তোমাকে আসলে আগের জিনিসটা প্রমাণ করে আসতে হবে, যে sin a বাই 2 সমান হচ্ছে s মাইনাস b ইনটু s মাইনাস c ডিভাইড বাই b, এটা প্রমাণ করতে হবে। cos a বাই 2 সমান হচ্ছে s মাইনাস s ইনটু s মাইনাস a ডিভাইড বাই b, এটা প্রমাণ করতে হবে। তারপর তুমি বলতে পারো যে আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু bc sin a, তারপর সেখান থেকে তুমি বলতে পারো যে bc sin a কে এভাবে চিন্তা করতে পারি bc sin 2a বাই 2, তারপরে যে sin 2 এর ফর্মুলাটা খাটাও, sin 2 এর মানে হচ্ছে 2 sin a cos a, সেখান থেকে তুমি আসলে এটা ভেঙে লিখতে পারো যে হাফ ইনটু bc, এখানে 2 sin a বাই 2 cos a বাই 2। তারপর আমরা একটু আগে প্রমাণ করে আসলাম যে sin a বাই 2 এর ভ্যালু কত, cos a বাই 2 এর ভ্যালু কত, সেটা বের করার পরে তারপর ফাইনালি যেটা হলো সেটা আসলে তোমার ফাইনালি এই জিনিসটা পাওয়া গেল। আমরা মানে অনেক সাধনার পরে এই জিনিসটা পাইলাম, যে এই প্রমাণটা পাইলাম। এটা কি বুঝতে পারছো? সেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সো এটা দেখে রাখো। এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো এটা খুবই ইজি জিনিস, সো এটা একটু দেখে রাখো। সো ভালো জিনিস, তবে এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এটা প্রচুর ইম্পর্টেন্ট। একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ এ বি সাইন সি, অথবা হাফ বি সি সাইন এ, অথবা হাফ সি এ সাইন বি। এই জিনিসটা খুব কাজে লাগে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে খেয়াল রাখো। এই প্রমাণ যদি ভুলে যাও তাহলে এইভাবে করে একটা প্রমাণ করে নিও, তাহলে খুব একটা সময় লাগবে না, ঠিক আছে? সো তাহলে আমরা আস্তে আস্তে আগাই। সো আর দুইটা জিনিস দেখবো আমরা আসলে, তাহলে আজকের কাজ শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো, আমরা লাস্ট যেটা দেখতেছি সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তোমরা কি পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত চিনো? আস্তে আস্তে আসি, ধরো তোমাকে প্রথমে আসি পরিবৃত্ত। পরিবৃত্ত কি জিনিস? ধরো আমার কাছে একটা এবিসি ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজের জন্য পরিবৃত্ত কি হবে? সো তোমাদের অলরেডি জানা থাকার কথা, পরিবৃত্তটা হচ্ছে এমন একটা বৃত্ত যেটা আসলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায়। তার মানে ধরো, আচ্ছা সরি, আমার ত্রিভুজ এটা, তাহলে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যায় এরকম একটা বৃত্ত আঁকলেই হবে। তার মানে ধরো মোটামুটি এরকম এটা। সো এখন এই বৃত্তটার ক্ষেত্রে খেয়াল করো যে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। তাহলে এই যে বৃত্তটা আঁকলাম এবিসি, এটা হচ্ছে তোমার ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে যায়, এটাকে আসলে বলা হয় পরিবৃত্ত। এটা তোমাদের অলরেডি জানা থাকার কথা। সো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের ভ্যালু বের করার একটা সুন্দর ফর্মুলা আছে, সেটা একটু দেখবো, ঠিক আছে? একটু খেয়াল করো যে আমরা এটা অলরেডি জানি যে একটা পরিবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা সাইন ল থেকে জানি যে a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c, এটা সমান আসলে হচ্ছে 2r। এটা আমরা অলরেডি জানি সাইন ল থেকে। সো এটা ব্যবহার করে আসলে আমরা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করাটা ফর্মুলা পড়ব, ঠিক আছে? সো ব্যাসার্ধটা খুবই ইন্টারেস্টিং এবং সোজা। একটু খেয়াল করো, যেখানে খেয়াল করো এটা অলরেডি দেওয়া আছে, সেটা যদি দেখতে পারো তো ভালো। একটু খেয়াল করো যে আমরা এটা করতে পারি, যে আমরা একটু আগে দেখে আসছি যে একটা ত্রিভুজের জন্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা এটা বলতে পারি যে হাফ ইন্টু বিসি সাইন এ। এটা আমরা একটু আগে দেখে আসছি, ঠিক আছে? এখন খেয়াল করো যে বিসি সাইনে যদি হয়, এখন এই সাইন এটাকে আবার রিপ্লেস করা যায় কিভাবে? এটা দেখো, আমরা সাইন ল এর প্রথম পার্টটা যে ছিল এ বাই সাইন এ ইকুয়াল টু 2r, এই অংশটা নাও। এটা যদি নেই তাহলে খেয়াল করো, আমি বলতে পারি যে এ বাই সাইন এ এটা সমান আসলে আসতেছে 2r, সরি
এটা সমান আসতেছে 2r। সেখান থেকে আমি আসলে বলতে পারি যে সাইন এ এই ভ্যালুটা আসলে হবে a ডিভাইডেড বাই 2r। এটা তো বুঝতে পারছো রাইট? এবারে সাইন এর ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে হাফ অফ বিসি, এখানে সাইন এর ভ্যালু বসায় দিলে কি আসতেছে a ডিভাইডেড বাই 2r। বাকিটা আসলে বের হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য ছিল তোমার ব্যাসার্ধ বের করা, তাহলে আমি বের করে ফেলতে পারলাম। তাহলে একটু খেয়াল করো যে এটা আসবে কত। সেটা খুব সিম্পলি আসবে তোমার এখানে একটু খেয়াল একটু করে দেখো, তোমার পৃথিবীর ক্ষেত্রফল ডেল সমান কত আসতেছে, এই হাফ এর সাথে হাফ গুণ করলে 1/4, উপরে আসতেছে তোমার এ বি সি ডিভাইডেড বাই আর। আর আমার উদ্দেশ্য ছিল যে ত্রিভুজের পরিবৃত্তে ব্যাসার্ধ বের করবো, মানে আর বের করবো, ছোট এই বড় হাতের আর বের করবো। এটা বের করার সিস্টেম হচ্ছে এই আরটা আমার বের করা দরকার, তাহলে খুব সিম্পলি এই আরটা নিয়ে যাও। আরটা নিয়ে গেলে আমি লিখতে পারি উপরে আসছে এবিসি ডিভাইডেড বাই 4 এখানে, আর নিচে ডেল্টা। এই কোয়েশ্চনটা একটু মনে রাখবা, এটা মাঝে মাঝে খুব কাজে লাগে। সো আমরা এটা থেকে দেখাতে পারলাম একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এবিসি বাই 4 ডেল্টা। তাহলে আমরা এটা দেখাতে পারলাম ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এবিসি ডিভাইড বাই 4 ডেল্টা। এখানে কোনটার পরিচয় কি? এবিসি হচ্ছে বাহু, এবিসি হচ্ছে ত্রিভুজের বাহু, আর ডেল্টা হচ্ছে তোমার আসলে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি বুঝতে পারছো? এটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, সো এটা গেল। তো আমরা নেক্সট তাহলে দেখবো অন্তর্বৃত্ত ব্যাসার্ধ। আচ্ছা, এখন কথা হচ্ছে পরিবৃত্ত তো চিনলা, এখন আমাকে বলো তো অন্তর্বৃত্ত কি জিনিস? সো পরিবৃত্ত তো বুঝলাম, আমার অন্তর্বৃত্ত কিভাবে কিভাবে বের করে, বা অন্তর্বৃত্ত জিনিসটা কি? এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এটার জন্য যদি আমি অন্তর্বৃত্ত বের করতে চাই তাহলে অন্তর্বৃত্ত কেমন হবে? শুধু ভিতরে যে কোনো একটা বৃত্ত হলেই হবে? এক্স্যাক্টলি। সো অন্তর্বৃত্তের ডেফিনেশন হচ্ছে ত্রিভুজের ভিতরে থাকবে এবং তিনটা বাহুকে স্পর্শ করবে, এরকম একটা বৃত্ত আঁকতে হবে। মানে ধরো মোটামুটি এরকম, মোটামুটি এরকম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত। অন্তর্বৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজের ভিতরে থাকবে এবং তিনটা বাহুকে স্পর্শ করবে। ধরো এটা হচ্ছে তোমার ডি বিন্দু, ই বিন্দু আর এফ বিন্দুতে স্পর্শ করছে। এই একটা বৃত্ত, লাল বৃত্তটা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তটা থাকে ত্রিভুজের ভিতরে এবং এটাকে এই তিনটা বাহুকে স্পর্শ করে, এটা হচ্ছে আমার অন্তর্বৃত্ত। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে অন্তর্বৃত্ত ব্যাসার্ধ বের করা কেমনে যায়। সো তোমরা একটু খেয়াল করে দেখো যে অন্তর্বৃত্ত ধরো কেন্দ্র এই জায়গায়, তোমরা এটা জানো অলরেডি যে আমি যদি একটা ত্রিভুজের কেন্দ্র থেকে তার স্পর্শকের উপর, মানে স্পর্শকের সাথে ব্যাসার্ধটা যোগ করি, মানে কেন্দ্রের সাথে স্পর্শবিন্দু যোগ করি, তাহলে সেটা আসলে স্পর্শকের উপর লম্ব হয়। এটা তোমাদের পড়ে আসার কথা যে আমি যে ধরো এই কেন্দ্রটা হচ্ছে আই, এই অন্তঃকেন্দ্রটাকে আই দিয়ে প্রকাশ করে সাধারণত। অন্তঃকেন্দ্রটা থেকে আমি যদি স্পর্শবিন্দুগুলো যোগ করি আইডি আইই আইএফ যোগ করি, তাহলে এটা আসলে লম্ব হবে। সেটা আমাদের জানা থাকার কথা। এটা হচ্ছে অন্তঃকেন্দ্রের একটা প্রপার্টি। এখন এই প্রপার্টিটা আসলে ব্যবহার করে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করব। কিভাবে? একটু খেয়াল করো যে আমরা একটু জানি যে এই যে আইডি, এটা তো একটা কি বলে ব্যাসার্ধ। আমি যেহেতু আই থেকে স্পর্শবিন্দুতে যোগ করছি, এটা আমার ব্যাসার্ধ, এটাকে আমি নাম দিলাম ছোট হাতের আর। ছোট হাতের আর দিয়ে সাধারণত অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বোঝায়, ছোট হাতের আর ছোট হাতের আর। এখন একটু খেয়াল করে দেখো যে আমি যদি এই ত্রিভুজটা কমপ্লিট করি, কোন ত্রিভুজ? এই যে বিআইসি, এই ত্রিভুজটা কমপ্লিট করি, তাহলে একটু খেয়াল করো কি আসে। একটু খেয়াল করো, আমি যদি ত্রিভুজ বিআইসি এই ত্রিভুজটা কমপ্লিট করি, এই ত্রিভুজের জন্য খেয়াল করে দেখো তো, আমার ভূমি হচ্ছে বিসি, আর এখানে আই থেকে ডি এর উপর লম্বটা সি না, বিসি এর উপর লম্বটা সি আইডি। তাহলে আমি আসলে এটা বলতে পারি ত্রিভুজ বিআইসি এর ক্ষেত্রফল আসলে কত? ত্রিভুজের বিআইসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে তোমার বিসি এবং উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আর, কারণ আই থেকে ডি মানে আইডি, আইডি লিখি তারপর সমস্যা নাই। এখন খেয়াল করে দেখো যে এটা যেহেতু পাইছে, দেখো বিসি, আচ্ছা আর হচ্ছে তোমার আইডি দৈর্ঘ্যটা, মানে আর হচ্ছে ব্যাসার্ধটা, আইডি সমান আইই সমান আইএফ। এই যে ব্যাসার্ধটা, এটাকে নাম দিচ্ছি ছোট হাতের আর। এই ছোট হাতের আর এর ডেফিনেশন হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর আই হচ্ছে কেন্দ্রটা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর তোমার আইটা হচ্ছে অন্তঃকেন্দ্র, আইটা হচ্ছে তোমার আসলে অন্তঃকেন্দ্র। এবার কি বুঝছো?
আচ্ছা, তো আই হচ্ছে আমার যে পয়েন্টটা আছে না অন্তকেন্দ্র সেটা, আর আইডিটা হচ্ছে ব্যাসার্ধ। আমি ব্যাসার্ধকে ছোট করে নাম দিয়েছি ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আ। তো এখন খেয়াল করে দেখো যে আমি যদি ত্রিভুজ এই যে আই বি সি এটা নেই, আই বি সি এটা নেই, তাহলে এই ত্রিভুজের জন্য দেখো, আচ্ছা আইটা একটু সরাই দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এই আইটা হচ্ছে ধরো এই জায়গায় দিলাম, তো আইটা হচ্ছে তোমার অন্তকেন্দ্র, তাহলে আমি আই বিসি যদি ত্রিভুজটা নেই, তাহলে এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে বিসি, এবং এই আই থেকে বিসি এর উপর লম্ব টানছি একটা, এই লম্বটা হচ্ছে তোমার আসলে অতি মানে লম্ব, তাহলে সরি ভূমির উপর অঙ্কিত লম্ব, তার মানে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে তোমার বিসি এবং উচ্চতা হচ্ছে আইডি। এখান থেকে একটু চিন্তা করো যে আইডি যেহেতু ব্যাসার্ধ, আবার দেখো বিসিটা কি, ত্রিভুজ এবিসি এর একটা বাহু না, বিসি বাহুটাকে আমরা বলতে পারি ছোট হাতের এ, তার মানে এখান থেকে বলা যায় তোমার এটা হচ্ছে তোমার হাফ ইন্টু এ, আর আইডিটা হচ্ছে ব্যাসার্ধ, অন্তর্হিত ব্যাসার্ধ আর। তাহলে এটা বলতে পারি ত্রিভুজ বিআইসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ এ আর, মানে হাফ ইন্টু এ হচ্ছে তোমার এই বাহুটা, আর উচ্চতাটা হচ্ছে আই থেকে অঙ্কিত লম্ব, আর আই থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ, আর অন্তর্বৃত্ত ব্যাসার্ধকে আমরা নাম দিছি ছোট হাতের আর। একটু চিন্তা করে দেখো, সিমিলারলি আমি যদি বাকি ত্রিভুজগুলো কমপ্লিট করি, যে এ আই সি মানে এই ত্রিভুজটা এ আই সি, এই ত্রিভুজটা কমপ্লিট করি, ত্রিভুজ এ আই সি এটা কমপ্লিট করি, এটার জন্য খেয়াল করে দেখো, এটার জন্য আমরা এটা পাচ্ছি যে এই দেখো আমার আই থেকে লম্ব টানছি একটা, আর এখানে ভূমিটা এইখানে ভূমিটা হচ্ছে তোমার এসি, তার মানে এসিকে আমরা বলতে পারি বি, মানে এখান থেকে বলা যায় হাফ ইন্টু ভূমি হচ্ছে তোমার এসি, আর উচ্চতা হচ্ছে আই থেকে লম্ব টানছি আই ই, সেই ক্ষেত্রে থেকে বলা যায় তোমার এসিটা হচ্ছে আমার ত্রিভুজের জন্য কি বাহু, বি বাহু, আর আইসিটা হচ্ছে অন্তর্বৃত্ত ব্যাসার্ধ আর, তাহলে এখান থেকে বলা যায় এটা তোমার হাফ ইন্টু এ ইন্টু আর, সরি এ না, এটা হচ্ছে তোমার বি ইন্টু আর। তার ত্রিভুজ এআইসি এর ক্ষেত্রফল হচ্ছে তোমার আসলে হাফ ইন্টু বি ইন্টু আর। সিমিলারলি দেখো আমি যদি এ আই বি ত্রিভুজটা নেই, এ আই বি মানে এই যে অংশটা, এটাকে যদি নেই তাহলে দেখো ত্রিভুজ এ আই বি এটা সমান আসবে কত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে তোমার এ বি, ভূমি হচ্ছে তোমার এ বি, আর উচ্চতা হচ্ছে তোমার আই এফ, আই থেকে লম্ব টানছি আই এফ, হচ্ছে আই এফ, এটা সমান কত আসবে তোমার এবি তো অলরেডি কত, এবি হচ্ছে তোমার সি বাহু, সি কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে তোমার সি, আর আই এফ এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে আই এফ এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ আর। সেখান থেকে আসলে বলা যায় ত্রিভুজ এ আই বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু আর। এটা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে আমি এই জিনিসগুলো কেন বের করলাম, একটু খেয়াল করে দেখো যে আমি যদি এই তিনটা খন্ড খন্ড ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজকে যোগ করি, তাহলে আসলে আমি অরিজিনাল ত্রিভুজটা পাই যাবো। দেখো মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখো এই যে এ আই বি ত্রিভুজ, এ আই বি এই লাল ত্রিভুজটা, সরি এ আই বি না বিআইসি, এই বিআইসি ত্রিভুজটা প্লাস আমি যদি ধরো এখানে কমলা ত্রিভুজটা, এআইসি ত্রিভুজটা প্লাস ফাইনালি ধরে সবুজ ত্রিভুজটা, সবুজ ত্রিভুজটা হচ্ছে তোমার এআইবি, এআইবি এই ত্রিভুজটা যোগ করি, তাহলে আসলে আমি অরিজিনাল পুরো ত্রিভুজটা ফেরত পেয়ে যাবো। তার মানে বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এটা সমান আসলে হচ্ছে এই তিনটা খণ্ড, খণ্ড কোনটা, ত্রিভুজ হচ্ছে তোমার বিআইসি এটা প্লাস ত্রিভুজ তোমার এখানে এআইসি প্লাস আরেকটা হচ্ছে তোমার এআইবি, ত্রিভুজ এআইবি। এটা তো বুঝতে পারছো রাইট? আমার এই তিনটা খণ্ড যোগ করলে আসলে আমি অরিজিনাল ত্রিভুজটা ফেরত পাবো। এখন একটু খেয়াল করো যে আমরা প্রত্যেকটা জিনিস আসলে বের করে রাখছি, যে কি বের করে রাখছি, এখানে তোমার বিআইসিটা হচ্ছে তোমার হাফ ইন্টু এবি এ ইন্টু আর, তাহলে এটা হচ্ছে তোমার হাফ ইন্টু এ ইন্টু আর, প্লাস এআইসি হচ্ছে তোমার হাফ ইন্টু বি ইন্টু আর, প্লাস এআইবি হচ্ছে তোমার হাফ ইন্টু সি ইন্টু আর। এখন খেয়াল করে দেখো আমরা আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে সাধারণত ডেল্টা দিয়ে প্রকাশ করতাম, তাহলে এটা হচ্ছে তোমার ডেল্টা। এইখান থেকে দেখো অলমোস্ট আমি একটা রেজাল্ট পেয়ে গেছি। আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর, এটা দরকার। তাহলে এখান থেকে আসলে দেখো এটা প্রমাণ হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ ইন্টু, হাফটা কমন নাও, হাফ আরটা কমন নাও, তাহলে এটা থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে একটা কাজ করো, এই হাফটাকে এখানে না রেখে তোমার এখানে নিচে নিয়ে যাই, এটাকে সামনে নিয়ে যাই, তাহলে এটাকে আসলে ভেবে লিখতে পারি যে আর ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এখন এই জিনিসটা চেনা চেনা লাগতেছে না, এ প্লাস বি প্লাস সি বাই টু, এটা হচ্ছে বেসিক্যালি অর্ধ পরিসীমা। এই যে এ প্লাস বি প্লাস সি বাই টু এটা হচ্ছে আমার আসলে অর্ধ পরিসীমা, এটা হচ্ছে অর্ধ পরিসীমা এস। তাহলে এখান থেকে আমি ফাইনালি একটু বলতে পারলাম যে একটা ত্রিভুজের জন্য ডেল বা ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ডেল হচ্ছে তোমার আর এস।
আর হচ্ছে তোমার অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এস হচ্ছে তোমার আসলে অর্ধপরিসীমা। সেখান থেকে তুমি চাইলে আর এর ভ্যালু বের করতে পারো, এটা হচ্ছে তোমার ডেল বাই এস। আর বা অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার ডেল এস। এটা কি সব ক্লিয়ার? এটা মাঝে মাঝে খুব কাজে লাগে। আর হচ্ছে তোমার অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর ডেল হচ্ছে তোমার ক্ষেত্রফল, আর এসটা হচ্ছে তোমার অর্ধপরিসীমা। আচ্ছা আমি নিচে লিখি, এটা হচ্ছে অর্ধপরিসীমা। এটা কি বুঝতে পারছো? প্রমাণটা খুব ইন্টারেস্টিং এবং এই রেজাল্টটা মাঝে মাঝে খুব কাজে লাগে, যে আমরা ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারছি, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারছি। সো এটা মাঝে মাঝে খুব কাজে লাগবে। এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তোমার যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে পারি, অনেক কিছু পড়াই ফেললাম।